জামাত, সেই জামাত যাদের সাথে আপনারা যুগপৎ জোট আন্দোলন নানান কিছু করেছেন, তারা কেন আপনাদের এখন জালিম বলছে? এটা কি আপনারা বুঝতে পারেন? এটা 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 ওনাদের কোনো বুকপিট থাকবে না। যারা রক কাটে তাদের তো এই অবস্থা হবে, এটা অতীব স্বাভাবিক। তারাও আপনি যেমন বলছিলেন রক কাটা, আপনি আপনার মহাসচিব, আমি যেটা বলছি এটা কিন্তু প্রমাণ সহ বলতে পারেন। ওনারা একটা সময় শুধু রক কাটতো। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনি বিভিন্ন অন্যান্য ঢাকা ওরকম পারে নাই, বা অন্যান্য মফস্বলের বিশ্ববিদ্যালয়গুলো খোঁজ নিতে দেখতে পারবেন, বা অন্যান্য নেতৃবৃন্দর খোঁজ নিলে দেখতে পারবেন। আমি যেটা বলছি এটা আমি সততার মধ্য থেকেই বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিএনপির নেত্রী বলেছেন শিবির নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক কাটত। যে ট্যাগটা স্বৈরাচারী আওয়ামী লীগ এতদিন বলতো যে শিবির রক কাটে, জামাত রাজাকার, সেই একই কথা বলছেন এই বিএনপি নেত্রী। আসলে সত্য কথা বলতে কি জানেন, আওয়ামী লীগ আর বিএনপি এপিট আর ওপিট। যাদের লক্ষ্য উদ্দেশ্য এক, দল ভিন্ন হলে কি হবে? যাদের লক্ষ্য উদ্দেশ্য এক, তাদের স্বভাব চরিত্র আর কেমন হবে? যে এতদিন যাবৎ স্বৈরাচারী আওয়ামী লীগ যে শিবিরের উপরে ট্যাগ দিত যে শিবির নাকি রক কাটে, এর প্রমাণ কিন্তু একটাও মিলেনি যে পর্যন্ত শিবির রক কাটে। রক কাটার ইতিহাসটা কিন্তু প্রথমে ঘটেছিল আওয়ামী লীগের একজন নেতা, ছাত্রলীগের নেতা আর এক নেতার রক কেটেছিল, সেটাকে চালিয়ে দেওয়া হয়েছিল শিবিরের ওপর দিয়ে। সেখান থেকেই তারা এই ট্যাগটা দিয়ে আসছে, শিবির নাকি রক কাটে। আর একই কথা বলছেন বিএনপি নেত্রী। তাদের লক্ষ্য উদ্দেশ্য ভাই এক কথা, সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ নাই, যদিও কথাগুলো এখন বলা উচিত নাই, তারপরও বলছি। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এরা কিন্তু একই ধারায় রাজনীতি, এদের লক্ষ্য উদ্দেশ্য একই, দল কিন্তু ভিন্ন হতে পারে। আপনি বিএনপিকে ক্ষমতায় রাখেন, একটানা 10 বছর থাকলে এই আওয়ামী লীগের মতনই তারা স্বৈরাচার হয়ে উঠবে। তো দর্শক, আমি বেশি কথা বলবো না, আসলে এই বিএনপির নেত্রীর কথাগুলো আমরা শুনে আসি। শোনার পর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আর বেশি কিছু বললাম না। একটু বলি যে জামাতের রেডি হতে সময় লাগবে, আন্ডারগ্রাউন্ড থেকে তাদের প্রস্তুতি, আপনি যেটি বলছেন তাদের রেডি হতে সময় লাগবে, এই জন্য তারা সময় বেশি চাইতেই পারে। আওয়ামী লীগ আমরা জানি তারাও এখন আসলে একদমই সিনের বাইরে চলে গেছে, তাদেরও যদি আসতে হয় তাদেরও নিশ্চয়ই সময় লাগবে। প্রস্তুত তো একমাত্র বিএনপি, তাহলে কি বিএনপি মানে এখন নির্বাচন 2 মাসের মধ্যে বা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে গেলে তো বিএনপি মানে প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে বিএনপি যাবে, সেটি কি বিএনপি চায়? সমস্যাটা তো ওই জায়গায়। শুনেন, এটা তো বিএনপি তো এমন চায় না যে প্রতিদ্বন্দ্বিতাহীন। আপনাকে তো প্রতিদ্বন্দ্বী হতে আমি নিষেধ করি নাই, আমি তো আপনার হাত পা বেঁধে রাখি নাই। তাহলে আমি আমার কর্মকাণ্ডে এগিয়েছি, আপনি আপনার কর্মকাণ্ডে এগিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ছোট ছোট দলগুলো বড় হতে পারে না কেন, এটা তাদের ব্যাপার, এটার জন্য তো বিএনপি দায়ী না। একটা সময় বিএনপি আর আওয়ামী লীগ ছিল বড় দলের মধ্যে, এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ বিচারাধীন আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা এটা সময় বলে দিবে, তাদের বিচার বলে দিবে। এখন বিএনপির তো এখানে দোষ থাকার কথা না, দোষ নাই, কিন্তু প্রস্তুত তো অন্য দলগুলো যদি প্রস্তুত না থাকে তারা এটাই বলছে কি হবে? কারণ যদি বিএনপির কোনো বিকল্প না থাকে তাহলে জনগণ আসলে ভোটে মানে বাছাই করার ক্ষমতাটা জনগণের কোথায়? বিএনপি ছাড়া তো আর কেউ নাই যারা প্রস্তুত নির্বাচন। কেন আপনার যখন স্বতন্ত্র কেউ দাঁড়ায় তাদের কি বাছাই করায় না? একটা সময় স্বতন্ত্র এমপি পাশ করতে, তাহলে তো সেই 24-এর নির্বাচনের মতো অবস্থা। আওয়ামী লীগ স্বতন্ত্র না, আমি আপনাকে বলি অনেকগুলো দল আছে, প্রায় 46টার মতো, আরো অনেকগুলো 4-5টা ইতিমধ্যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই এতগুলো রেজিস্টার্ড দলে যদি একটা করে আসনও পায় তাও তো 46টা আসন পাবে, তাও তো 50টার উপর আসন পাবে। আমি কথার কথা বললাম, জামাতের আগেও অনেক আসন ছিল, জামাত তো এখন জামাতই তো সরকারের প্লে করছে। আমরা যা দেখছি, আপনারা যা দেখছেন, অনেক জায়গায় সব জায়গায় জামাতের লোকজনই তো বেশি প্রোভাইড হচ্ছে। তো আর যারা অন্তর্বর্তী না আসছে তাদের তো নিজস্ব কোনো লোক নাই, এটাই স্বাভাবিক। তো জামাত সব জায়গায় নিজের লোক দিচ্ছে এইভাবে। জামাত এই কথাটা বলতে পারে না, আপনি যে কথাটা বললেন যে একজনকে বিদায় করেছি, আরেকজন যদি এরকম থাকে। জামাত, সেই জামাত যাদের সাথে আপনারা যুগপৎ জোট আন্দোলন নানান কিছু করেছেন, তারা কেন আপনাদের এখন জালিম বলছে? এটা কি আপনারা বুঝতে পারেন? এটা ওনাদের কোনো বুকপিট থাকবে না। যারা রক কাটে তাদের তো এই অবস্থা হবে, এটা অতীব স্বাভাবিক। ওনারা এখন নিজেকে মনে করছে অবিসংবাদিত, তারা মনে করছে তারা এই দেশের মালিক, তারা মনে করছে, তারা কি জানে যে
ওই কয়েকজন দিয়ে কি একটা আন্দোলন হতো? আপনার যত স্বাধীন বলি না কেন, বিএনপি যদি মাঠে না থাকতো, বিএনপি প্রায় 400 লোকের মতো মারা গেছে এই আন্দোলনে। 49 জন শুধু ছাত্র নেতা আপনার শহীদ হয়েছে। তো এই কথাগুলো, যত লোক বিএনপির মারা গেছে অতগুলা লোক জামাতের কোন ইউনিটে আছে কিনা আমি জানি না, তো সেইখানে তারা বলতেই পারে। তারা বললে তাদের বলাটা আপনি যেভাবে ধরেছেন ঠিক তেমনি আমরা তো চাই তারা আরো বেশি বেশি বলুক, কারণ বেশি বেশি বললে বাংলাদেশের জনগণ ভীষণ সচেতন, ভীষণ তাদের রক্তের মধ্যে রাজনীতি, তাদের রক্তের মধ্যে যুদ্ধ, তাদের রক্তের মধ্যে আপনার বিদ্রোহ। এই বিদ্রোহ জনগণকে সচেতন করার জন্য ওনারা যত এইসব ভুলভাল কথা বলবে তত দলের জন্য, দেশের জন্য মঙ্গল। জি, শুধু ওনারাই যে জালিম বলছে তা না, আপনারাও। আপনি যেমন বলছিলেন রক কাটা, আপনি আপনার মহাসচিব, আমি যেটা বলছি এটা কিন্তু কথা প্রমাণ সহ বলতে পারি। আমি এখানে আপনাকে চ্যালেঞ্জ করছি না, উনি প্রমাণ দিতে পারবে কতটুকু আমি জানি না, বাট ওনারা একটা সময় শুধু রক কাটতো। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনি বিভিন্ন অন্যান্য ঢাকা ওরকম পারে নাই, বা অন্যান্য মফস্বলের বিশ্ববিদ্যালয়গুলো খোঁজ নিতে দেখতে পারবেন, বা অন্যান্য নেতৃবৃন্দর খোঁজ নিলে দেখতে পারবেন। আমি যেটা বলছি এটা আমি সততার মধ্য থেকেই বলে